দেখুন, কালকে সেন্ট্রাল কমিটির কাছে অনেক রকম তথ্য গেছে এবং আমাদের সম্মানীয় বার কাউন্সিলের চেয়ারম্যান, অল ইন্ডিয়া বার কাউন্সিলের চেয়ারম্যান সম্মানীয় মানন কুমার মিশ্রাজি ছিলেন। উনি এগুলো নোট করেছেন। আগামী দিনে কি হবে, কিভাবে ডেকে পাঠানো হবে সেটা তো সেন্ট্রাল কমিটির রিপোর্টে বোঝা যাবে। কিন্তু আজকে যাদেরকে ঢোকানো হয়েছে, এরকম বহু ছেলে মেয়েকে ঢোকানো হয়েছে, ঢোকানোর নিয়মই নেই। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে জোর দেওয়া হয়েছে এগুলোকে ঢোকাতে হবে। সিট ভরে গেছে, তার বাইরে গিয়ে বলা হচ্ছে ঢোকাতে হবে। আর আজকে আপনারা বলে দিচ্ছেন কলেজ বন্ধ করে দেবেন। এখানে তো বললাম না, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আজকে যে 600-র ওপর স্টুডেন্ট ওই কলেজটিতে পড়ে, দক্ষিণ কলকাতা আইন ল কলেজ, তাদের ক্যারিয়ারের কি হবে? আজকে আপনারা পুষে রেখেছেন এই দুষ্কৃতীদের, তাদের দোষের জন্য 600টি ছেলে মেয়ের ক্যারিয়ার শেষ হয়ে যাবে, এটা তো বলে চলবে না। সুতরাং আমি তো বললাম একটা স্টিপ অফ দ্য আইসবার্গ। আজকে আমরা একটা জানতে পেরেছি, কারণ এই মেয়েটি স্যালিউট টু হার গিয়ে সে কমপ্লেন করেছে। আপনাদেরকে স্যালিউট যে আপনারা সেটা সামনে এনেছেন। হাজার হাজার এই ধরনের কলেজে, এই মমতা ব্যানার্জির গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট কলেজে এই ধরনের মনোজিতরা, এই ধরনের প্রমোতার কি জয়েব আহমেদ, এই ছেলেগুলো, এর মতো ছেলেরা তারা অত্যাচার করে চলেছে। এরা যাতে না ঢোকে, এই বাইরের ছেলেরা যাতে না ঢোকে, তার ব্যবস্থা আগে করা হোক। মানে কলেজ বন্ধ করতে গেলে অনেক কলেজ কি বন্ধ করতে হবে? অ্যাবসলিউটলি। মানে আপনি যদি ভেতরে যদি একটা স্টিং অপারেশনও করেন, তাহলে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ধরনের সরকারি কলেজ এবং গভর্নমেন্ট এডেড কলেজে এই ধরনের প্রায় 100% কলেজে দেখবেন তো এই ধরনের ঘটনাই ঘটছে। এই দাদাগিরি, এই ধর্ষণের নামে দাদাগিরি, ধর্ষক রাজ, এগুলো চলছে প্রতিটা কলেজে। হ্যাঁ, বলছি যে বারবার মহিলারা বলছেন বা ছাত্রীরা বলছেন যে তারা পুলিশের কাছে গিয়ে কোনো সুরাহা পায়নি। তারা কোথায় যাবেন, কাকে জানাবেন? এবং এটা একটা ভীষণ গোপন ব্যাপার। তারা ভয় পান যে এই গোপন বিষয়টা যদি সামনে চলে আসে তাহলে তারা সামাজিকভাবে কর্নার হতে পারেন। কি বলবেন? এখানে কোনো বলার, কমপ্লেন করার কোনো জায়গা নেই। আজকে পুলিশ বলছে মিউচুয়াল করে নাও। আজকে একটা হেল্পলাইন নাম্বার নেই সরকারের। আজকে আমাদের সরকার যদি আসে 2026-এ অবশ্যই আসবে, এবং যে কটা দিন বাকি আছে এই সরকারের, আমি দাবি রাখবো মুখ্যমন্ত্রীর কাছে একটা হেল্পলাইন নাম্বার আপনি করুন। আজকে মহিলারা কার কাছে কি বলবে? বিকজ আপনার পুলিশ বলে মিউচুয়াল করতে। আজকে ধর্ষণ হচ্ছে দ্য আলটিমেট, কিন্তু তার আগেও অনেক রকম ভাবে তাদেরকে মানসিক টর্চার করা হচ্ছে। এই কলেজের ছাত্রীরা বলছে ঢোকা মাত্র এরকম তাদেরকে টার্গেট করা হয়, সমানে ছবি তোলা হয়। আপনি যেখানে যাচ্ছেন আপনার ছবি তুলছে, আপনি ক্লাসরুমে ঢুকলেন আপনার ছবি তুলছে, আপনি কমন রুমে গেলেন আপনার ছবি তুলছে, আপনি ক্যান্টিনে গেলেন আপনার ছবি তুলছে। সেই ছবিগুলোকে আজকাল এআই মারফতে চেঞ্জ করে কত রকম ভাবে বাজারে ছাড়া হচ্ছে। এটা ভয়াবহ ব্যাপার, একটা ট্রমাটিক, যে আমার কলেজে গেলে আমাকে এইভাবে মানসিক টর্চার। তো এটা টর্চার নয়, শুধু ধর্ষণটাই কি টর্চার? আজকে আমরা বারবার বলেছি বাইরের ছেলেরা ঢুকবে না। কেন বাইরের ছেলেরা ঢুকবে? কেন আপনার এক্স যারা অ্যালামনাই তারা কেন ঢুকে বসে থাকবে সন্ধ্যে 7:30, রাত্রি 10টা অবধি? এবং এটা রেগুলার ব্যাপার ছিল। রেগুলার সন্ধ্যেবেলা রাত্রিবেলা অবধি এই ছেলেগুলো থাকতো। গভর্নিং বডি অশোক দেব আপনি জানতেন না, যারা ভাইস প্রিন্সিপাল রয়েছেন উনি জানতেন না। সুতরাং আমি দাবি রাখি, যতদিন এই সরকার রয়েছে মুখ্যমন্ত্রী আগে সম্মান। আপনার 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার অনেক পরে, সম্মান যদি বাঁচাতে হয় আর শিক্ষাটা যদি দিতে হয়, একটা হেল্পলাইন নাম্বার ইমিডিয়েটলি করা হোক। আপনাদের এই পুলিশের এই বড় বড় ডায়লগ, আমরা আছি, আমার আন্ডারে জুরিসডিকশনে কোনো মহিলার দায়িত্ব সব আমার, এইসব আমরা শুনতে নারাজ। একটা হেল্পলাইন নাম্বার ইমিডিয়েটলি করা হোক। বলছি দিদি, যত দিন যাচ্ছে কসবা কাণ্ড নিয়ে তো নতুন নতুন তথ্য সামনে উঠে আসছে, কি বলবেন? আমরা হতবাক এবং আমরা অবাক হয়ে যাচ্ছি। মানে এগুলো বিশ্বাস করতে, যে তথ্য সামনে আসছে। কিছু স্টুডেন্টসরা সামনে এসে বলছে যে তারা যদি এই দাদার, মানে মনোজিৎ বলে যে মেন অ্যাকিউজড, তার যদি কথা না শোনা হতো, তাহলে পানিশমেন্ট হিসেবে সেই সব মেয়েদেরকে বলা হতো তোমাকে মন্দারমণি বা এরকম কোনো বিচে যেতে হবে দাদার সাথে 2 দিন কাটাতে। যদি তুমি কাটাও তাহলে তোমার
শাস্তি হবে না, তা না হলে তোমাকে যেতে হবে, এটা শাস্তি ছিল। এরকম অনেক ঘটনা আসছে যে যেখানে মেয়েরা কমপ্লেন করেছে তাদের উপর অত্যাচার হয়েছে এবং সামনের কসবা থানাতে গিয়ে বলা হয়েছে, কসবা থানার পুলিশরা বলেছে যে ও তো ভীষণ উপকারী, ভেরি হেল্পফুল ছেলে মনোজিৎ, মিটমাট করে নাও। আর গতকাল আমরা যখন সিপি সাহেবের কাছে গেলাম, ভার্মাজি তো বললেন যে আপনি বিশ্বাস রাখুন, আমার জুরিসডিকশনের মধ্যে আমি কোনো কিছু হতে দেব না। আমি বলেছি মিস্টার ভার্মা, আপনার জুরিসডিকশনের মধ্যেও মহিলাদের উপর অত্যাচার অনেক হচ্ছে। মিস্টার ভার্মা, আপনারা কি জানতেন না? বা গভর্নিং বডির তৃণমূলের যে বিধায়ক অশোকদেব বাবু, আপনি জানতেন না এই ঘটনা তো আজকের নয়। এই যে মনোজিৎ, যাকে আপনি পিছনের দরজা দিয়ে ঢুকিয়েছেন, হ্যাঁ, আমাদের কাছে খুব স্যাঙ্গুইন খবর, আপনি পিছনের দরজা দিয়ে এরকম 3টে ছেলেকে আরও ঢুকিয়েছেন, তার মধ্যেই মনোজিৎ। আমি অবাক হয়ে গেলাম, গতকাল সেন্ট্রাল কমিটির রিপোর্ট পাঠাবেন, সেখানে বলা হচ্ছে যে ভাইস প্রিন্সিপাল তাকে জানিয়েছে, যখন 26 তারিখে সে জানতে পারে যে 25 তারিখে এই ঘটনা ঘটেছে, ভাইস প্রিন্সিপাল মিসেস নয়না চ্যাটার্জি যখন অশোকদেব বাবুকে ফোন করেন, অশোকদেব বাবু বলছেন কাল পরশু, আজকাল ছুটি রয়েছে, সোমবার দিন দেখব। একটা গণধর্ষণ হয়েছে, যে গভর্নিং বডির চেয়ারম্যান উনি, সেই মেয়েটির একটা গণধর্ষণ কেস শোনার পর তিনি বলছেন আজকাল ছুটি রয়েছে, সোমবার আমি দেখব। এখান থেকে বুঝতে পারেন যে এই সরকার, তাদের কি অ্যাকাউন্টেবিলিটি রয়েছে মানুষের প্রতি। আমরা হতবাক। এরা পুরো এই ঘটনা আজকের ঘটনা নয়, এই ঘটনা লাগাতার হয়ে আসছে। এই ছেলেটি মনোজিৎ লাগাতার মহিলাদের উপর অত্যাচার করতো, তাদেরকে ওই রুমটাকে ইউজ করা হতো, গভর্নিং বডির মেম্বার্সরা জানতেন না।